আসসালামু আলাইকুম। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম্য স্টাইলে ডিমের ঝাল কোরমা রান্নার রেসিপি। সাদা ভাত, পোলাও কিংবা খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। খেতে খুবই মজাদার এবং টেস্টি। আর রান্না করাটাও খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। ডিমের ঝাল কোরমা রান্না করার জন্য এখানে 10টা ডিম নেওয়া হয়েছে। পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবেই নিয়ে নিতে হবে। এখন ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। ডিমগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে কিছুটা লবণ দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর এখানে পোলট্রি মুরগির ডিম নেওয়া হয়েছে। চাইলে এখানে দেশি মুরগির ডিম দিয়েও রান্না করা যাবে কিংবা হাঁসের ডিম দিয়েও রান্না করে নিতে পারেন। ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এখন ডিমগুলোর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর জন্য ডিমগুলো সেদ্ধ করার পর এভাবে ঠান্ডা পানিতে রেখে দিলে খোসাগুলো খুব সহজেই ছাড়ানো যায়। তো সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিতে হবে। এখানে বড় সাইজের একটা নারিকেল কুড়িয়ে নেওয়া হয়েছে। নারিকেলের দুধ দিয়ে আজকের এই ডিমের কোরমাটা রান্না করা হবে। হাতের কাছে যদি নারিকেল না থাকে তাহলে গরুর দুধ অথবা গুঁড়া দুধ লিকুইড করেও এই কোরমাটা রান্না করে নেওয়া যায়। এখন এই নারিকেল থেকে দুধটা বের করে নিতে হবে। আর নারিকেল থেকে দুধ বের করার জন্য এখন এই নারিকেলের মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে। হালকা কুসুম গরম পানি দিলে নারিকেল থেকে দুধটা খুব সহজেই বের হয়ে আসে। নারকেলটা খুব ভালোভাবে চটকে নিতে হবে, এতে করে নারিকেলের দুধটা খুব ভালো মতো বেরিয়ে আসবে। নারিকেলের দুধ দিয়ে ডিমের কোরমাটা খেতে খুবই মজাদার এবং টেস্টি। তবে যারা নারিকেলের দুধ বাদ দিতে চান তারা নারিকেলের দুধ বাদ দিয়ে গরুর দুধ দিয়ে রান্না করে নিতে পারেন। কোরানো নারকেলটা খুব ভালোভাবে চটকে নারিকেলের দুধটা বের করে নেওয়া হয়েছে। এখন এই নারিকেলের দুধটা খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। ডিমের এই কোরমা রান্না করার জন্য যে মশলাগুলো নেওয়া হবে সব মশলাটাই এখানে বেটে নেওয়া হচ্ছে। বাটা মশলায় এই কোরমাটা রান্না করা হবে। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা নেওয়া হয়েছে। পেঁয়াজটা একটু মিহি করে বেটে নিতে হবে। এখন এর মধ্যে নিয়ে নিতে হবে মরিচ বাটা। মরিচ বাটাটা পরিমাণ মতো দিতে হবে। শুকনো মরিচ বাটা এখানে দেওয়া হয়েছে। যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই মরিচ বাটাটা দিয়ে দিতে হবে। তবে কোরমাটা খুব বেশি ঝাল হবে না, মিডিয়াম ঝাল। এখন এর মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে রসুন বাটা। রসুন বাটাটা এখানে 2 চা চামচ পরিমাণ নেওয়া হয়েছে। আর নিয়ে নিতে হবে আদা বাটা। আদা বাটাও এখানে 2 চা চামচ পরিমাণ নিয়ে নিতে হবে। এবার নেওয়া হচ্ছে জিরা বাটা। জিরা বাটাটা এখানে 1.5 চা চামচ পরিমাণ নেওয়া হয়েছে। আর এখানে ধনিয়া গুঁড়া অথবা ধনিয়া বাটাটা ব্যবহার করা হচ্ছে না। এখন নেওয়া হচ্ছে 1 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়া। যেহেতু এখানে ঝাল কোরমা রান্না করা হচ্ছে তার জন্য এখানে হলুদ গুঁড়াটা দেওয়া হয়েছে। যদি সাদা কোরমাটা রান্না করা হতো তাহলে এখানে হলুদ গুঁড়া দেওয়ার প্রয়োজন নেই কিংবা মরিচ বাটাটাও দেওয়ার প্রয়োজন নেই। এখন এই মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আর মশলাটা এভাবে আগে থেকে মিক্স করে নিলে খুবই সহজ হয় রান্নাটা। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিক্স করে নেওয়া হয়েছে। এখন একটা সাইডে রেখে দিতে হবে। মাটির চুলায় রান্না হবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এখন এই তেলের মধ্যে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না। ডিমে সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলো খুব বেশি ভাজা হলে ডিমগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগে না। খুবই হালকা করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। চাইলে এখানে ডিমগুলো না ভেজেও কোরমাটা রান্না করা যায়, তবে ভেজে নিলে খেতে ভালো লাগবে। ডিমগুলোকে হালকা লালচে কালার করে ভেজে নেওয়া হয়েছে। এখন ডিমগুলো তুলে নিতে হবে। এখন ওই তেলের মধ্যে আগে থেকে মিক্স করা মশলাটা দিয়ে দিতে হবে।
মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে, যেন মশলাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য এখন মশলার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে ডিমের কোরমার টেস্টটাও ততই বাড়বে। আর এমনিতে মাটির চুলার রান্নার স্বাদটা তো খুবই মজার, তাছাড়া বাটা মশলা দিয়ে রান্না করা হচ্ছে, তার জন্য এই ডিমের কোরমার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে, মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে সেই নারিকেলের দুধটা দিয়ে দিতে হবে। নারিকেলের দুধ দিয়ে খুব ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এখন এর মধ্যে ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে দিতে হবে। এ পর্যায়ে খুব বেশি নাড়ানাড়ির দরকার নেই, কারণ ডিমগুলো ভেঙে যেতে পারে, তাই আলতো করে নেড়ে দিতে হবে। এখন ডিমের কোরমাটা খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। ঝোলটা যে যতটা ঘন রাখতে চান সেভাবেই টানিয়ে নিতে হবে। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেওয়া হচ্ছে, এতে করে কোরমাটা একটু মিষ্টি টাইপের হবে, মিষ্টি হলে খেতে ভালো লাগবে। তবে কেউ যদি চিনিটা না দিতে চান চিনিটা বাদ দিতে পারেন, চিনি ছাড়াও কোরমাটা রান্না করে নেওয়া যাবে। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে দিতে হবে আর ঝোলটা আরও টানিয়ে নিতে হবে। এখানে কোরমার ঝোলটা অনেকটাই টানিয়ে নেওয়া হয়েছে এবং ঘনও হয়ে এসেছে। এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে, এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। কাঁচামরিচটা দিয়ে আবারও 2-3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। ডিমের কোরমাটা রান্না করা হয়ে গিয়েছে আর ঝোলটা এরকম ঘন থকথকে হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডিমের কোরমাটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি গ্রাম্য স্টাইলে ডিমের ঝাল কোরমা। ডিমের এই ঝাল কোরমাটি সাদা গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।